সরকার কি নিজের কথার উপর আস্থা রাখতে পারছেন না? তিনি যদি নিজের উপর আস্থা রাখতে না পারেন, জনগণকে বলবেন আমাদের উপর আস্থা রাখুন, জনগণ তাহলে আস্থা রাখবে কেমন করে? একটা জটিল প্রশ্নের মধ্যে পড়ে গেছেন তারা। নাহিদ ইসলাম বলতেই পারেন এটা কথা, কিন্তু কথা হচ্ছে যে উপলব্ধিটা কিভাবে পাল্টায়। ক্ষমতায় থাকলে এক ধরনের উপলব্ধি, একটু বাইরে আসলে কি আরেক ধরনের উপলব্ধি হয়, নবতর উপলব্ধি ঘটে। যেমন তিনি যখন ক্ষমতা ছিলেন তখন তো বলছেন দেশের অবস্থা আমরা নিয়ন্ত্রণ করে ফেলেছি, আগের মতন বিশৃঙ্খলা নাই, আমরা অনেক ভালো আছি। এখন ওরা বলছেন যে পুলিশের যে অবস্থা, দেশের যে অবস্থা, এতে বোধহয় নির্বাচনটা করা যাচ্ছে না। অথচ কয়েকদিন আগে কিন্তু তাদেরই আবার অংশ যারা বলছেন যে আমাদের স্থানীয় নির্বাচনটা আগে দিতে হবে এবং এটা খুব দ্রুত দিতে হবে। স্থানীয় নির্বাচন তো আরও বেশি জটিলতা তৈরি করে, আরও বেশি এলাকার স্থানীয় পর্যায়ে মারমুখী পরিস্থিতির মধ্যে পড়ে যায়। এবং এ যাবৎকাল স্থানীয় নির্বাচন যতগুলো হয়েছে প্রত্যেকটাতে 5 ধাপে নির্বাচন করতে গিয়ে প্রায় 250, 300, 400 পর্যন্ত আমরা মৃত্যুর ঘটনা দেখেছি। তাহলে তখন এটা সম্ভব ছিল, এখন আবার নতুন দল গঠনের পরে পরে এটা প্রায় অসম্ভব হয়ে গেল, এটা একটা প্রশ্ন। এখন আর মান্নাভাই ঠিকই বলেছেন, আমরা তো রিফর্মের কথা খুব শুনছি, কিন্তু আসলে রিপ্লেস দেখছি, মানে সংস্কারের পরিবর্তে সরানো, মানে শুধু এখান থেকে সরিয়ে ওখানে, ওখান থেকে সরিয়ে ওখানে, মানে একটু সাজানো গোছানো করা হচ্ছে নিজের মতো করে। এটাকে তো সংস্কার বলা যায় না। আর নির্বাচন কমিশন, কিন্তু আমরা বাম জোটের পক্ষ থেকে কথা বলতে গিয়েছিলাম, নির্বাচন কমিশন তারা বলছেন তারা প্রস্তুত, তারা সংস্থা থেকে নির্বাচন করার জন্য তাদের কোনো সমস্যা নেই, সরকার বললে তারা নির্বাচন করতে পারবেন। তাহলে নির্বাচনের জন্য যদি স্টেক হোল্ডার একটা হয় রাজনৈতিক দল, তাকে নির্বাচনটা যদি সুষ্ঠুভাবে করবেন নির্বাচন কমিশন এবং ক্ষমতাসীন সরকার যদি চান আর নির্বাচন কমিশন যদি চায়, তাহলে নির্বাচন কিন্তু সুষ্ঠু হতে পারে এবং হয়। তো এইটা তার মানে এখন সরকার চাচ্ছে না নির্বাচন। সরকার কেন চাচ্ছেন না, এটা যেমন একটা প্রশ্ন। দ্বিতীয়ত, সরকার এত ঘন ঘন মত পরিবর্তন করছেন কেন, সেটা আর একটা প্রশ্ন। তার মানে সরকার কি নিজের কথার উপর আস্থা রাখতে পারছেন না? তিনি যদি নিজের উপর আস্থা রাখতে না পারেন, জনগণকে বলবেন আমাদের উপর আস্থা রাখুন, জনগণ তাহলে আস্থা রাখবে কেমন করে? একটা জটিল প্রশ্নের মধ্যে পড়ে গেছেন তারা।